বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তুমি বলবে কিসের মেসি কিসের নেইমার। এই টিমের কাছে সবাই একদম বাচ্চা ছেলে। 90 দশকের যারা দর্শক রয়েছে তারা নিশ্চয়ই একবার হলেও এই অস্থির মুভিটি দেখে থাকবে। মুভির নাম শাওলিন সকার। 2001 সালে মুক্তি পাওয়া এই চাইনিজ ফ্যান্টাসি মুভিতে কুংফুর মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যা সত্যি মারাত্মক লেভেলের। আমি তো মুভিটি 50 বারেরও বেশি দেখেছি, তাই বেশি পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি পেনাল্টি শুট আউট দেখানো হয়, যেখানে গোল্ডেন লেগ নামের এক তুমুল জনপ্রিয় খেলোয়াড় তার শেষ পেনাল্টি নিতে যাচ্ছে। এই গোলের উপরে নির্ভর করছে তাদের জয় পরাজয়, কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লেগ টাকার বিনিময়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সে এই পেনাল্টি শট মিস করে বসে। এটা দেখে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লেগের উপর হামলা চালায় আর তার পা ভেঙে দেয়। পরে আমরা জানতে পারি এই জুয়ার অফার নিয়ে এসেছিল হাং নামে তার এক বন্ধু, আর সেই প্ল্যান করে এই সব কাজ করেছে। ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে আর দেখা যায় সেই হাং এখন অনেক বড় মাপের একজন কোচ ও একটি ক্লাবের মালিক। অন্যদিকে সেই গোল্ডেন লেগ এখন ল্যাংড়া অবস্থায় তারই গোলামি করছে। 20 বছর ধরে গোল্ডেন লেগ গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায়। কিন্তু তার বন্ধু হাং বলে, তোর কি মনে হয় তোর মতন ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে? এমন পটলের মতন ভুঁড়ি নিয়ে তুই তো নড়তেই পারিস না। গোল্ডেন লেগ তখন বলে, আরে তোর কথা শুনেই তো সেদিন আমি গোল মিস করেছিলাম, আর তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি। এখন তো তুই দেখি নগদ পোল্টিবাজ। হাং তখন হেসে বলে, তাহলে আরও পোল্টিবাজির গল্প শোন। সেদিন তোর পা যারা ভেঙেছিল ওরা কিন্তু ছিল আমারই লোক। তোর ক্যারিয়ার বানানো নয় রে ভাই, তোর ক্যারিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। এমন ছ্যাঁকাকে গোল্ডেন লেগ পুরাই ব্যাকা হয়ে যায়, আর কি আছে জীবনে আমার গান গাইতে গাইতে নায়ক জসিমের মতন প্রচুর মালপানি খাওয়া শুরু করে দেয়। একদিন রাস্তায় এই মুভির নায়ক সিং এর সাথে দেখা হয় তার। সিং এর 2 পা চাকানো স্টাইল দেখে গোল্ডেন লেগ বলে, কি ছোট ভাই, কি হচ্ছে এসব? সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, তার পা ছিল অনেক শক্তিশালী, তাই সবাই তাকে আয়রন লেগ নামে উপাধি দিয়েছিল। তো সিং গোল্ডেন লেগকে বলে, দেখো কুংফু হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র মারামারি করার জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি কাজেই আমরা কুংফু ব্যবহার করতে পারি। যেমন এই মেয়েটি যদি আজ কুংফু জানতো তাহলে কলার খোঁচায় স্লিপ খেয়ে সে পড়ে যেত না। তাই আমার প্ল্যান হচ্ছে মানুষকে কুংফুর গুরুত্ব বোঝানো। এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুংফু শেখাবো। এই নাও আমার কার্ড। গোল্ডেন লেগ এসব হেসেই উড়িয়ে দেয়। তখন টিভিতে দেখানো খেলা দেখে সিং বলে, এই সব পোলাপাইন কি খেলে, আমি হলে তো এর চেয়ে অনেক ভালো খেলতাম। এটা শুনে গোল্ডেন লেগ বলে, দূর, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আসছে এখানে। ফুটবলের জন্য দরকার স্কিল, শুধু কুংফু দিয়ে তো আর ফুটবল হয় না। এই বলে সে তার ভিজিটিং কার্ডটা একটি ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়, আর সিং তখন সেই ক্যানটি মাটিতে পড়ার আগেই এমন এক শট দেয়, এক শট দিয়ে সেই ক্যানটিকে আসমানে পাঠিয়ে দেয়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না। এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ নিয়ে চলে যায় এবং একটু জুতার